হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। মুসলিম শরীফের 400 নম্বর হাদিসের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসে আছি। রাসূলুল্লাহর একবার তন্দ্রা ভাব আসলো, ঘুম ঘুম ভাব আসলো। তখন রাসূলুল্লাহ ঘুম থেকে এরকম তন্দ্রা ভাব থেকে মুচকি হাসি দিয়ে উঠলেন। সাহাবায়ে কেরাম বললেন, ফাকুল্লা, সাহাবায়ে কেরাম বললেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও হাবিব, ও আল্লাহর বন্ধু, ও রাসূল, কেন আপনি হাসলেন? আপনার হাসার কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, শুনে নাও। আমার বংশের মানুষেরা, কাফের বেঈমানেরা আমার আপন চাচি সহ আমাকে আবেতার বলে গালি দেয়, আমাকে নির্বংশ বলে আমাকে কষ্ট দেয়। আমাকে মক্কার জমিনে কেউ সান্ত্বনা দেওয়ার মতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সান্ত্বনা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। ফাকরা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা রাসূলুল্লাহ সাহাবীদেরকে পড়ে শোনায় দিলেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরা আল কাউসার। রাসূলুল্লাহ বিসমিল্লাহ সহকারে শুরু করলেন, সাহাবীদেরকে সূরা শোনায় দিলেন। আপনারাও পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী, আপনি মন খারাপ করিয়েন না। আপনাকে আবেতার বলে গালি দেয়, আপনাকে আটকুরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়। আপনি মনক্ষুণ্ণ হয়েন না। আল্লাহ রাসূল আপনাকে দামি একটা উপহার দিলাম, আপনাকে সব কিছুর চাইতে প্রাচুর্যময় একটা সম্পদ আপনাকে উপহার দিলাম, আপনাকে একটা সম্পদ গিফট করলাম, সেইটা হচ্ছে কাউসার। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর আপনি নবী চিন্তা করিয়েন না, আপনাকে যারা আবেতার বলে গালি দেয়, আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আসলে আপনি নির্বংশ নয়, আপনি আবেতার নন। আপনাকে যারা বলে আপনার শত্রুরাই আবেতার, নির্বংশ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনার ছেলে সন্তান নাই এই জন্য আপনাকে নির্বংশ বলে গালি দেয়। আপনি মৃত্যুবরণ করার পরে ইসলামের বাতি বন্ধ হয়ে যাবে, আপনার বংশধর কেউ থাকবে না। তারা এই জন্য আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আবেতার বলে গালি দেয়। ও হাবিব, ও আমার নবী, ও আমার রাসূল, আপনি মন খারাপ করিয়েন না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আপনাকে আমি ছেলে সন্তান দান করছি, কিন্তু বালেগ হওয়ার আগে আমি তাদেরকে দুনিয়ার থেকে নিয়ে নিছি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোটি 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 উম্মত আপনার দুনিয়াতে পাঠাবো, তারাই আপনার রূহানি সন্তান। আপনার সন্তান থাকলে আপনার বংশ থাকবে এমনটা নয়। আপনার বংশকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। কোটি কোটি উম্মত আপনার আসবে, কোটি কোটি উম্মত আপনার আসবে। আপনার সম্মান নিয়ে যদি কেউ টানা আশ্রা করে, আপনার সম্মানের চেয়ার নিয়ে যদি কেউ টানা আশ্রা করার চেষ্টা করে, আপনার সেই উম্মতেরা, আপনার সেই রূহানি সন্তানেরা নিজের জীবনকে বাজি রেখে তাদের সাথে লড়াই করবে। ঠিক কিনা? আল্লাহ পাক বন্ধুকে সান্ত্বনা দিলেন, বন্ধু মন খারাপ করিয়েন না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা হবে আপনার রূহানি সন্তান। আর আপনাকে যারা আবেতার বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, আসলে প্রকৃতপক্ষে তারা নির্বংশ, তারা আবেতার। কারণ দুনিয়ার জমিনে তাকায় দেখেন, বিশ্বের ভিতরে তাকায় দেখেন, রাসূলুল্লাহর বংশধরের মানুষ এখনো আছে, রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো মানুষ এখনো আছে, ওনার কোটি কোটি উম্মত এখনো আছে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের নাম কোন মুসলমান দূরের কথা, কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, তাদের সন্তানদের নামও আবু জাহেল, উতবা, সাইবা রাখে না। কথা কয় না। মুসলমান তো দূরের কথা, কোন কাফের, বেঈমানরা আবু জাহেল, উতবা, সাইবার নামে কোন নাম রাখে সন্তানদের? দেখছেন কেউ? তাইলে নির্বংশ কারা? তারা যারা রাসূলকে নির্বংশ বলেছে। মেরে মুহতারাম, নবীজিকে কষ্ট দিত, বিভিন্নভাবে নবীজিকে আঘাত করত, নবীজি মনক্ষুণ্ণ হয়ে যাইতেন। নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, বন্ধু আপনি মন খারাপ করিয়েন না, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনাকে আমি কাউসার দান করেছি। নবীজি নামাজ আদায় করতেন, নবীজির মাথার উপরে পচা উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত দিয়া দিত, নাউজুবিল্লাহ। নবীজির চেহারার ভিতরে আঘাত করত, নবীজিকে নানাভাবে তারা কষ্ট দিত। নবীজি এমন সুন্দর একজন মানুষ ছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রাসূলুল্লাহর চেহারার মতো মানুষ বাংলার জমিনে নয়, পুরা পৃথিবীতে নয়, কিয়ামত পর্যন্ত এমন চেহারার, এমন চরিত্রের একজন মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না। শামাইলে তিরমিজির হাদিস খেয়াল করে শোনার চেষ্টা করবেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন জ্যোৎস্না রাতে রাসূলকে দেখতেছিলাম। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাইছিলাম, আবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইছিলাম। জ্যোৎস্না রাতে চাঁদের দিকে একবার তাকায় থাকি, আবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় থাকি। আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম, আসমানের ওই চাঁদের চাইতে, আসমানের ওই জ্যোৎস্নার চাইতে আমার রাসূল সবচেয়ে সুন্দর। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबती दीदार पिला दो। मैं दूर
हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्लाहु আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার কলিজার টুকরা রাসূল, আমার আপনার কলিজার টুকরা পয়গম্বর। সে রাসূলকে কষ্ট দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া রাসূলকে সূরা নাজিল করলেন, সূরা আল কাউসার। রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে যান, তায়েফের মানুষেরাও রাসূলকে কষ্ট দিত, রাসূলের সাথে বেয়াদবি করত। রাসূলের পিছনে যুবক কিছু পাগলা যুবককে লেলিয়ে দিয়েছিল, যুবকদেরকে বলে দিয়েছে যাও ওই যে পাগল দেখতে পারতেছো, ওই যে একটা লোক দেখতে পারতেছো, এই লোকটা হচ্ছে পাগল। বলে রাসূলুল্লাহর দিকে তারা পাথর নিক্ষেপ করত, রাসূলুল্লাহর সাথে তারা বেয়াদবি করত। রাসূলুল্লাহ মনক্ষুণ্ণ হতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন, বন্ধু মন খারাপ করিয়েন না, আপনার আরশের মালিক দেখেছে আপনার সাথে কিরূপ আচরণ করা হয়েছে। আপনি যদি অনুমতি দেন তায়েফবাসীকে উলট পালট করে দিব, এমন ভাবে উলট পালট করে দিব বোঝা যাবে না এখানে জনবসতি ছিল। আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করলেন। রাসূলকে এমন ভাবে তারা আঘাত করত, রাসূলকে এমন ভাবে তারা কষ্ট দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারতেন না, সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ত। মুহতারাম হাজিরিন, রাসূলকে তারা বিভিন্ন ভাবে কষ্ট দিত, রাসূলকে তারা বিভিন্ন কথা বলে রাসূলের মনে আঘাত দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আল কাউসার নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাউসার দান করা হয়েছে। কাউসার শব্দের অর্থ প্রাচুর্য। এইটা হচ্ছে একটা নহর, জান্নাতের ভিতরে একটা নহর। এই কাউসারের পানি যারা পান করতে পারবে রাসূলুল্লাহর হাতে, তারা সফল কাম, তারা সাকসেসফুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তারা এই নহরের পানি পান করবে। কিন্তু এই নহরটা জান্নাতে অবস্থিত। কোথায় কোথায় অবস্থিত? কথা বলেন। জান্নাতের ভিতরে, কিন্তু পান করবে কোথায়? কিয়ামতের ময়দানে। তো প্রশ্ন একটা থাকতে পারে, নহর জান্নাতে, পান করবে কিয়ামতের ময়দানে, কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানা দিলেন। মুসলিম শরীফের 2300 নম্বর হাদিস, অর্থাৎ 2300 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, কাউসার এটা আমি মিরাজে গিয়ে জান্নাতে দেখেছি, কিন্তু আমার উম্মতেরা পান করবে এটা কিয়ামতের ময়দানে। বলে জান্নাতের ভিতর থেকে দুইটা খাল থাকবে, দুইটা খাল দ্বারা কিয়ামতের ময়দানে বলে কাউসারের পানি আনা হবে। সেই খাল থেকে আমি নিজে পেয়ালা দিয়া আমি আমার উম্মতকে নিজ হাতে কাউসারের পানি পান করাবো। রাসূলুল্লাহ আরো বলেন, আমার উম্মতদেরকে আমি কাউসারের পানি পান করাবো, কিন্তু আমার কিছু উম্মতরা কাউসারের পানি পান করতে পারবে না। তারা কারা? বলে তারা হচ্ছে দুনিয়াতে আমি রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার যেই উম্মতেরা, আমি যেই দিনকে রেখে গেলাম, যেই ধর্মকে রেখে গেলাম, এই ধর্মকে যারা বিকৃত করবে, ধর্মের নামে নতুন কিছু যারা পয়দা করবে, ধর্মের নামে নতুন কিছু যারা মন গড়া কাজ চালু করবে, অর্থাৎ বেদাত কাজ যারা চালু করবে, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর হাতের কাউসার পান করতে পারবে না। তাইলে কাউসার কারা পান করতে পারবে না? যারা রাসূল চলে গেছেন, রাসূল যেই দিন যেভাবে রেখে গেছেন, সেই দিনকে যারা বিকৃত করবে, দিনের মাঝে মন গড়া কাজকে যারা ঢোকাবে, আমার মনের সাথে একটা কাজের মিল আছে, এইটা আমি পালন করলাম দিনের নামে, এটার নাম বেদাত। এই বেদাতি কাজ যারা করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এমন উম্মতদেরকে ফেরেশতা দ্বারা হটায় দিবে, তারা কাউসারের পানি পান করতে পারবে না।
আর আমি আমার উম্মতদেরকে আমি নবী নিজে কাউসারের পানি পান করাবো। যারা আমি নবীর মোহাব্বত অন্তরের ভিতরে রাখবে, আমি নবীর মোহাব্বত, আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ যারা নিজেদের জীবনে বাস্তবায়িত করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাদেরকে কাউসারের পানি পান করব। যেই দিন মানুষেরা পিপাসার্ত থাকবে, যেই দিন মানুষেরা পিপাসার কারণে ছটফট করতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, জ্বলতে থাকবে, ওই দিন আমি রাসূল আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাবো। যারা কাউসারের পানি পান করবে, জান্নাতে প্রবেশের পূর্ব পর্যন্ত, জান্নাতে ঢোকার পূর্ব পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসার দান করলেন সান্ত্বনা দেওয়ার জন্য। কি করার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ আল্লাহর রাসূলকে আবেতার বলে গালি দেয়, আল্লাহর রাসূলকে নির্বংশ বলে গালি দেয়। আল্লাহর রাসূল মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, বন্ধু মন খারাপ করিয়েন না, আপনাকে আমি কাউসার দান করলাম। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তানও দান করছেন, ছেলে সন্তানও দান করছেন, কিন্তু 4 জন ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেওয়ার পরে বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে বোঝাচ্ছেন, বন্ধু আপনার সন্তানরা যদি বড় হয়ে যাইতো, আপনার সন্তানরা যদি বালেগ হয়ে যাইতো, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে নবী বানাইছি, উনার সন্তানকেও নবী বানাইছি। আমি দাউদ আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছি, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছি। এখন আপনাকে আমি সন্তান দান করলাম, আপনি তো শেষ নবী, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আপনাকে আমি সন্তান দান করলাম। আপনার সন্তান যদি বড় হয়ে যায়, আপনার সন্তান যদি বড় হয়ে যায়, আপনার সন্তান যদি বালেগ হয়ে যায়, 40 বছরে তারা যদি পৌঁছে যায়, বলে আপনার সন্তানকেও নবী বানানো লাগবে। কারণ আমি আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তানকে নবী বানাইছি, আর আপনার সন্তানকে যদি নবী আমি না বানাই, তাইলে তাদের সম্মানের চাইতে আপনার সম্মান কম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল, ও হাবিব, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার সম্মান কমানোর জন্য আমি আপনার সন্তানদেরকে উঠায় নিই নাই, বরঞ্চ আপনার সম্মান ঠিক রাখার জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানগুলোকে নিয়ে নিছি। কারণ আপনার সন্তানেরা বালেগ হয়ে গেলে, আপনার সন্তানেরা 40 বছরে পৌঁছে গেলে তাদেরকেও নবী বানানো লাগতো। নবী যদি না বানাইতাম তাইলে আপনার সম্মান আর উঁচুতে থাকতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাদের চাইতে কম হয়ে যাইতো, কারণ উনাদের সন্তানদেরকে নবী বানাইছি। আপনার সন্তানদেরকে যদি নবী না বানাই তাইলে কেমন দেখা যায়? বরঞ্চ এই জন্যই আপনার সন্তানদেরকে আমি নিয়ে গেলাম, বালেগ হওয়ার পূর্বেই আপনার সন্তানকে নবী বানানো লাগতো। আপনি তো শেষ নবী, আপনার সম্মান সমস্ত নবীদের চাইতে আলাদা, আপনার সম্মান সমস্ত নবীদের চাইতে বেশি। আপনার সম্মান ঠিক রাখার জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলোকে নিয়ে গেলাম। আপনি মন খারাপ করিয়েন না, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি মন খারাপ করিয়েন না। যারা গালি দেয় তারা নির্বংশ, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের বংশ থাকবে না। এমন অবস্থা, তাদের এমন অবস্থা হয়েছে যারা হাজী সাহেব বুঝবেন, আবু জাহেল, উতবা, সাইবা তাদের যে জমি জমা ছিল, তাদের যেই ভিটা বাড়ি ছিল, সেই বাড়ির উপরে পায়খানা করে দেওয়া হয়েছে। কি পায়খানা? কেন? হাজিরা যাবে আর ওদের বাড়িতে পায়খানা না আসলেও জোর করে হলেও তারা পায়খানা করার চেষ্টা করে, যায় আমার নবীকে কষ্ট দিছে, তো পায়খানা করে যায়। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, বন্ধু মন খারাপ করিয়েন না, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের বংশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবো না।
মুহতারাম হাজিরিন, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে তারা কষ্ট দিত। আল্লাহ রাসূল ব্যতীত হলেন। তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহ রাসূলকে নানাভাবে তারা কষ্ট দিত কি দিত না? আমরা ঘটনা জানি। তারপরেও রাসূল হাজারো ব্যথা সহ্য করছেন, হাজারো ব্যথা কষ্ট সহ্য করছেন, আমাদের পর্যন্ত দিন রেখে গেছেন, আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছায় দিয়ে গেছেন। আর হুঁশিয়ারি বাণী শোনায় গেছেন, খবরদার খবরদার তোমরা, আমি যেই দিন রেখে গেলাম, আমি যে ইসলাম রেখে গেলাম, এর ভিতরে নতুন কোনো কাজ তোমরা চালু করো না। নতুন কোনো বেদাতি কাজ যদি তোমরা চালু করো, সেইটাকে যদি সওয়াবের কাজ হিসেবে তোমরা পালন করো, আমার হাতে কিয়ামতের ময়দানে কাউসারের পানি তোমরা পান করার সৌভাগ্য হতে পারবে না। সেই সৌভাগ্য তোমাদের হবে না যদি তোমরা দ্বীনের নামে মন গড়া কাজকে তোমরা সওয়াবের কাজ হিসেবে পালন করো। আল্লাহ রসুলকে নানাভাবে কষ্ট দিত, তারপরেও রসুল থেমে থাকেন নাই। হাজারো ব্যথা, হাজারো কষ্ট সহ্য করে আমাদের পর্যন্ত দিনকে পৌঁছায় গেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কিন্তু আপনি আমি সেই রাসূলকে মনে রাখতে পারলাম না, সেই রাসূলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারলাম না, সেই রাসূলের প্রেম, সেই রাসূলের মোহাব্বত অন্তরের ভিতরে জায়গা দিতে পারলাম না। আল্লাহ রসুল হাদিস শরীফের মাধ্যমে জানায় দেন, উম্মত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত বানায় পাঠাইছেন, তোমরা আমার ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা করে দাও। কতটুকু জায়গা করে দিবা? আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দা তুমি তোমার বিবিকে ভালোবাসো, কোনো সমস্যা নাই, তুমি টাকাকে ভালোবাসো, তোমার কোনো সমস্যা নাই, দুনিয়ার সব কিছুকে ভালোবাসো, কোনো সমস্যা নাই, কিন্তু সব কিছুর চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুহতারাম হাজিরিন, সময় বড় সংক্ষিপ্ত। সূরা কাউসার আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাঝে, নবীজির উপরে নাজিল করলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, কিয়ামতের ময়দানে এই দামি কাউসার, এই কাউসারটা সাধারণ কোনো নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোনো গিফট নয়, সাধারণ কোনো উপহার নয় গো রাসূল। এই কাউসারের পানি, এইটা দুধের চাইতেও সাদা, এই কাউসারের পানি মেশক আম্বরের চাইতেও সুগন্ধময়, এই কাউসারের পানি মধুর চাইতেও বেশি মিষ্টি। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের হাতে কাউসারের পানি পান করতে আমরা চাই কি চাই না? কথা বলেন।
কাউসারের পানি আল্লাহর রাসূলের হাতে আমরা পান করতে চাই কি চাই না? কিয়ামতের ময়দানে কাউসারের পানি যদি পান করতে চাই, রাসূলুল্লাহর সঠিক যেই দিন রেখে গেছেন সেই দিন পালন করতে হবে, নতুন কোনো বিদআত চালু করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। আল্লাহর রাসূলের মহব্বত যদি অন্তরের ভিতরে জায়গা করে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে দেখেই রাসূল চিনে ফেলবেন এটা আমার উম্মত, ঠিক কি না? কারণ দুনিয়াতে দল জার্সি দেখে দল চেনা যায়, পতাকা দেখে দেশ চেনা যায়, চিহ্ন দেখে প্রতীক দেখে দল চেনা যায়। ঠিক সেরকম আপনার আমার মাঝে যদি রাসূলের সুন্নাহর অনুসরণ অনুকরণ থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি আপনার আমার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি জায়গা করে দিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর রাসূল দেখার সাথে সাথেই চিনে ফেলবে।